নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিএটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। এই রাশির জাতক জাতিকাদের জীবনটা নরকে পরিণত হচ্ছে, কারণ আপনি এই ৮টি কাজ অনবরত করে চলেছেন, যেটার কারণে আপনার সর্বদা বিপদ লেগে রয়েছে। সর্বদা আপনি ঝামেলা ঝঞ্ঝাটগ্রস্ত হচ্ছেন, কোনো মতে এগোতে পারছেন না। আপনি হয়তো এগোতে চাইছেন, কিন্তু এগোতে পারছেন না, কারণ এমন ৮টি কাজ করে চলেছেন যেটা আপনার জীবনটাকে স্বর্গ থেকে নরকে পরিণত করছে, যেটা আপনার প্রতিটি পদপদক্ষেপে বাধা তৈরি হয়ে দাঁড়াচ্ছে, যেটা আপনার জীবনের অগ্রগতির লক্ষ্যে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু বিচলিত করে চলেছে। তো কোন ৮টি কাজ আপনি করে চলেছেন যেটা আপনার অজান্তে করে চলেছেন, সেই কাজগুলোকে এবার আপনাকে বন্ধ করতে হবে, যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে আপনি পৌঁছাবেন। জীবনটা আবার আপনার স্বর্গে পরিণত হবে। জীবনের লক্ষ্যগুলোকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন, কারণ আপনারা বুঝতে পারছেন না যে আপনারা অল টাইম পিছিয়ে রয়েছেন। কেন? কোন কাজগুলো করে বেড়াচ্ছেন? এমন ৮টি কাজের কথা বলবো যে কাজগুলো আপনারা করে বেড়াচ্ছেন, আর জীবনে এটার মাধ্যমেই আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। আপনারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন টাকা পয়সার প্রেশার নিয়ে বয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার রয়েছে কেরিয়ারে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন না। সেটা আপনার ভুল। আপনার দ্বারাই কিন্তু আপনি নিজের জীবনে নিজে ক্ষতি ডেকে আনছেন। সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শুধরাতে পারবেন, তত সঠিক ফল পাবেন, সঠিক রাস্তাগুলো তৈরি করতে পারবেন। আপনারা জীবনের দিকটাকে পজিটিভলিভাবে বয়ে বেড়াতে পারবেন। তো এই যে দিক আপনারা ভুল করে চলেছেন, কোন দিকগুলো ভুল করে চলেছেন, কোন ৮টি কাজ করে চলেছেন যেটার মাধ্যমে আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলোচনার বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একেবারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, না টেনে, না স্কিপ করে। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ভুলগুলো করে চলেছেন যেটার কারণে আপনার জীবন নরকে পরিণত হচ্ছে। অল টাইম প্রচুর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো মতে আপনারা চেষ্টাতে পারছেন না, কোনো মতে এগোতে পারছেন না। তো কারণ আপনারা যে কাজগুলো করে চলেছেন যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণেই আপনারা এগোতে পারছেন না। তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন, আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস, কৃপা, আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। সর্বদা আপনার উপর ভগবানের আশীর্বাদ থাকবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। তো এবার আলোচনায় আসবো যে কোন ৮টি কাজ করে বেড়াচ্ছেন যেটার কারণে আপনার জীবনটা সড়ক থেকে নরকে পরিণত হচ্ছে এবং আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। কোনো মতেই কোনোভাবে জীবনের অগ্রগতিটাকে খুঁজে পাচ্ছেন না। যে কাজ করছেন সেই কাজেই যেন আপনারা মানসিকতাটা হারিয়ে ফেলছেন। প্রচুর টাকা পয়সার প্রেশার নিয়ে রয়েছেন। কেরিয়ারের ক্ষেত্রে জীবনে আপনারা অগ্রগতি করতে পারছেন না। তো এবার এই ৮টি কাজ বন্ধ করুন, তাহলে নিশ্চিত পরিবর্তনশীল ফল পাবেন, নিশ্চিত এগিয়ে যাওয়ার সঠিক রাস্তা পাবেন। ভগবানের কৃপা আশীর্বাদও সর্বদা আপনার উপর সঠিকভাবে কাজ করবে, আর ন্যায়ের দেবতা শনি গ্রহের প্রভাব আপনি সর্বদা লাভ করতে পারবেন যদি এই ৮টি কাজকে পরিবর্তন করতে পারেন, বন্ধ করতে পারেন। তাহলে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদে বিরাজমান হবেন এবং আপনাদের ভাগ্যে বড় সড় ফলপ্রাপ্তি ঘটবে। ভাগ্যের সঙ্গ আপনারা প্রতিটি পদক্ষেপে পেতে পারবেন। তাই ভিডিওটা যারা স্কিপ করে বেরিয়ে যাবে তারা কিন্তু মিস করে যাবেন, এবং আপনারা জীবনে কোনো মতে কোনো দিনই আপনারা কিন্তু এগোতে পারবেন না। অল টাইম পিছিয়ে রয়েছেন, পিছিয়ে থাকবেন। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা কেবল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারাই কেবল জীবনে পরিবর্তন হতে পারবে, তারাই কেবল উন্নতির রাস্তা এবার থেকে বুঝতে পারবে। এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কিছু ক্ষেত্রে কি করছেন, যে কোনো কাজ করছেন, কোনো জায়গায় আপনারা অতিরিক্ত ক্রোধানল, অর্থাৎ এই যে ক্রোধ, অতিরিক্ত ক্রোধটা হঠাৎ করে চলে আসছে, যার কারণে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। প্রথম নম্বর যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে, যে কোনো কাজে মনটাকে স্থির রাখুন। যত মানসিক স্থিরতা আপনারা বজায় রাখবেন, তত কিন্তু পজিটিভলি কাজ করতে পারবেন। হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, হঠাৎ করে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা লোকসান হচ্ছে, যেটার কারণে আপনি রেগে যাচ্ছেন, ক্রোধটাকে বাড়িয়ে ফেলছেন, যেটার কারণে আপনি হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এই যে দিকটা আপনাকে কিন্তু বন্ধ করতে হবে। কিংবা কোনো কেরিয়ারের ক্ষেত্রে আপনি হয়তো কোনো কাজটাকে সঠিকভাবে করছেন, হয়তো কাজটা হচ্ছে না, কিংবা কাজের জায়গায় কোনো বাধা বিপদ দিচ্ছে, যার কারণে আপনি অতিরিক্ত হটকারিতার মধ্যে চলে যাচ্ছেন, অতিরিক্ত রাগের মধ্যে চলে যাচ্ছেন। তো এই যে বিষয়টা, আপনাকে যে কোনো কাজকর্মে মনোযোগ ঠিক রাখতে হবে, যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে। যত আপনি ধৈর্য ধরবেন, ধৈর্যের ফলটাকে সঠিকভাবে পাবেন। আর আপনি যদি অধৈর্যের রসে কাজ করেন, তাহলে আপনার রাগটা বাড়বে, আর এই রাগ আপনার জীবনে ক্ষতি করে চলেছে। এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতেই এগোতে পারছেন না আপনারা জীবনে।
ঝামেলার ঝঞ্ঝাট পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে, অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন তত পজিটিভলি ফল পাবেন, মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনের পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ 6 নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন, আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন, যে কাজটি ফেলে চলে যাবেন না। এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন, আবার এলে করবেন এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। হঠকারিতা ত্যাগ করতে হবে। কাজের ক্ষেত্রে আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন। তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন, বুঝে শুনে কাজ করুন। দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন, সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো 6 নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর সপ্তম নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন। তো সাবধান থাকুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত সপ্তম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনে সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে অষ্টম ধাপে যে অষ্টম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ, যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সব সময় মনটাকে স্থির রাখুন। সব সময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন, জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সবসময়। তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা অষ্টম ধাপে এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই 8টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে, সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন, প্রচুর জীবনে পরিবর্তন আসবে। করা হবে, তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে, আপনার মতো হতে চাইবে। কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়।
আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া। আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে, এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন, এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত।
এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে, আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান, কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে যা মানুষকে প্রভাবিত করবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়, আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি, মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে, মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হলো ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই
তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার ফল আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা। আপনি অপ্রতিরোধ্য। আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন, তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে। কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, তাকে কোনো শক্তি টলাতে পারে না। সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই। কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে। আপনার জন্য নতুন পথ খুলেছে। আপনার বিজয় অবশ্যম্ভাবী। শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে। কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল, তাতে সে নিজেই ফেঁসে গেছে। তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে। মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে। যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল, এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে। তার প্রতিটি লুকানো চাল তারই মাথায় পড়বে। সে নিজের ফাঁদেই ধরা পড়বে। যে ভাবত যে সে আপনাকে শেষ করে দিলে, সে এখন নিজের অস্তিত্ব মাথায় ঘুরে বেড়াবে। তার জীবন হবে বিপর্যস্ত। এটাই তো হয় বিচার। এবং এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাকে সতর্ক করছে, আপনাকে সামনে নেওয়ার এবং হাসার সুযোগ দিচ্ছে। কারণ যেদিন সে আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়। আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে। এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন, যে সত্যের সঙ্গ ত্যাগ করে তার শেষ নিশ্চিত। এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে, এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে। তার আসলত্ব বিশ্বের সামনে আসবে এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে। এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে ইস, যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন। কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান। এই মুহূর্তগুলো যত কাছে আসবে, আপনার উজ্জ্বলতা আরও বাড়বে।
প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ, আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে। তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয় এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন তবে আবারও বলুন জয় শ্রীরাম এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন, কারণ এটি কেবল ভবিষ্যদ্বাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে। যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল সে নিজেই মাটিতে পড়ে যাবে, কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না। বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের মুকুট, চূড়ান্ত প্রাপ্তি। এখন তাকে সেই দিন দেখতে হবে যখন মানুষ তার নাম নিতেও দ্বিধা করবে এবং আপনার নাম সম্মান ও বিজয়ের সাথে নেওয়া হবে। তার ছলচাতুরি, তার মিথ্যা ভান, তার নকল প্রেম সবই এক এক করে ভেঙে পড়তে চলেছে, কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দও আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি। এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা। কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয় তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয় তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি। এবং এটাই ঘটছে এখন।
যে মুখ আপনার সামনে হাসির ভিডিওটি মুখোশ এখানেই পরেছিল শেষ করছি। সেই এখন ব্যথা ভিডিওটি ও যদি ভালো লেগে অনুশোচনায় থাকে জ্বলছে। তাহলে তার ঘুম অবশ্যই উড়ে একটি গেছে, লাইক দিয়ে খাবার গলা দিয়ে চ্যানেলটি নামছে না, সাবস্ক্রাইব করে যাবেন হৃদয় প্রতি এবং মুহূর্তে কমেন্ট আতঙ্কিত, বক্সে কারণ জয় এখন শনি সে দেখতে মহারাজের পাচ্ছে জয় লিখতে যে সে ভুলবেন যা না। বুনেছিল দেখবেন তাই এখন শনিদেবের কয়েক গুণ হয়ে কৃপায় ফিরে আসছে, আপনারা সবাই এবং ভালো সেই থাকবেন। মুহূর্ত বেশি দূরে নয় ধন্যবাদ। যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে, এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয়, এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।